তো কিছু পাগল না না আমার আমি একটা আনপেইড প্রমোশন, কারণ ও আমাকে কোনো টাকা দেয়নি। আমি একটা প্রমোশন করতেছি, আপনারা যারা শেষ ম্যাচ দেখেন নাই এখনই শেষ ম্যাচ দেখে আসবে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটা নতুন এপিসোড। আমার সাথে আছে আমার বন্ধু সে হাই ভাই, বন্ধু বলতেছে ভাই। কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি কর্নেশ। আমরা নিজেও জানি না, আমরা এমনি হাঁটতে বাইরেছি, এই কারণে ভাবতেছি একটা ভিডিও বানাই আপনাদের সাথে কিছু শেয়ার করি। হ্যাঁ, এই কারণে আমরা কর্নেশ পার দেখাবো এখন নদীর পার। ও একটু বেশি কথা বলতেছে, কথাটা তো তুমি উল্টাই দিচ্ছ। ও একটু বেশি কথা বলতেছে। প্রবলেম নাই গাইস, ও গালি টালি যাতে না দেয় এইটা নিয়ে আমি আছি, সমস্যা না। না আমার One hour later. এখন আমরা যাচ্ছি ওই যে বুখারি মসজিদ, কাতারের অনেক নাম করা। এটা বুখারি মসজিদ, এটা বুখারি মসজিদ। সরি গাইজ, আমার বলতে ভুল হয়েছে। আমার বন্ধু বলতেছে ওইটা নাকি পেছা মসজিদ, পেছা মসজিদ ওইটার নাম। আমার বন্ধু দিয়েছে পেছা গোছা মসজিদ, কিন্তু আমি জানি, সবাই জানে ওইটার নাম বুখারি মসজিদ। বুখারি মসজিদ প্রায় ওই পাশে, জায়গাটার ওই পাশে। জায়গাটা ওইদিকে। সরি গাইজ, আমি কাতারের নতুন, আমি 2 দিন হয়েছে মাত্র আমি আসি। এই কারণে কিভাবে চিনবো আমি, বলেন আপনারা? আমার তো গলা হয়ে গেছে, ওয়াটার খাল্লাম। এর বেলে ওয়াটার খান লাগবে। আমার পকেটে গাইছে 1 টাকা, ওটা আপনারা মনিটাইজেশন ওপেন করবেন, ওরে আমি টাকা দিব ইনশাআল্লাহ। গরিব না গাইছে, আমার পকেটে অনেক টাকা, কিন্তু কত হইলো আমার কার্ডের পাসওয়ার্ডটা আমি এখন জানি না। এই কারণে আমার মেট্রো কার্ডের গাইজ, আসলে আমার সত্যি কথা বলছে, আমার মেট্রো কার্ডে 1 টাকা, আমার মেট্রো কার্ডে 1 টাকাও নাই। আসলে সত্যি কথা বলছি। তুই তো বুকিং নিয়ে, এটা সবাই জানে। গাইজ, আমি কিন্তু পকিন নি না, কি করবো? আমি রিচ ম্যান। দেখেন, আমি যদি রিচ ম্যান না হইতাম, আমি ফাইন বাইরে টি শার্ট পরতে পারতাম। আমি এই টাকা কিভাবে আনাচ্ছি জানো? ল্যান্ড করছে টাকা। দুবার অবস্থা দেখছো, নিলেন বলতেছে ডুবের অবস্থা বলে ল্যান্ড। গাইজ, আমি টোট দিয়ে দিব, সমস্যা নেই। নাইলে আমার গাইজ, আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু সমস্যা নাই, আমরা আই ডোন্ট কেয়ার। আমরা নতুন হইলে কি হবে, আমরা প্রফেশনাল। 1 hour later. এখন আমরা যাচ্ছি কাতার সংসদ ভবনের সামনে দিয়ে। কই যাবি? আমরা এখন যাবো বাসায়, আবার না, বাসা যাওয়া যাবে না, এখন যাবো আমরা সরি, আমরা বিন মাহমুদ না, আমরা মোশাররফ করিম চৌধুরী যাবো। ওখান থেকে যাবো মানিকপুর, না, যেটাকে বলে ফিরোজ আব্দুল আজিজ। আর আমাদের মতন বাঙালি যারা আছে তারা বলে কি ছোট্ট একটা নাম দিয়েছে মানিকপুর। না, ওইটার একটা হিস্টোরি আছে। ওইটা যদি আপনারা জানতে চান, তাহলে আমি আপনাদের জন্য ওইটা নিয়ে একটা নতুন একটা ভিডিও আসবে। হ্যাঁ, কারণ ওইটা একটা ছোট হোটেল থেকে, একটা বাঙালি হোটেল থেকে নামকরণ হচ্ছে। এখন যাবো মোশাররফ বন্ধুকে নিয়ে, মোশাররফ থেকে যাবো বাসা। রাত অনেক হয়েছে, আর বেশি হাঁটা চলা করা যাবে না, রাত্রের জন্য বিপজ্জনক। আর এমনিতে আমার আকামার মেয়াদ শেষ, আজকে 1 মাস। অবশ্য মোদির দেশে গিয়েছে। হ্যাঁ, দেশে থেকে আসলে। গাইজ, আমরা এখন যাইতেছি বাসায়, আবার ব্যাক করতেছি, কারণ এখানে অনেক মানুষজন। না, মানুষজন। রাত কটা বাজে? গাইজ, ও মিছা কথা বলতেছে। 12টা বাজে গেছে। 12টা বাজতে আর বেশি টাইম নাই, 17 মিনিট। এখন 12টা বাজার আর 17 মিনিট আছে। এখন সবকিছু এখন নিরিবিলি হয়ে যাবে, কারণ কালকে জুম্মা। বলতেছে গাইজ, একটা আমি কাজল আরফিন আমির অনেক বড় একজন ভক্ত, এই কারণে আমি একটা
আনপেইড প্রমোশন, কারণ ও আমাকে কোনো টাকা দেয় না, আমি একটা প্রমোশন করতেছি। আপনারা যারা শেষমেশ দেখেন নাই এখনই শেষমেশ দেখে আসবেন, ঠিক আছে, আপনারা আপনারা যারা শেষমেশ দেখেন না এখনই শেষমেশ দেখে আসবেন, কারণ শেষমেশ নাটকটা অনেক মাথা ইমোশনাল ভাই আমার তো চোখে পানি পড়ছে ভাই। আমার মাইল লেগে এত কিছু। আনবিলিভেবল গাইজ, আমার চোখ দিয়া পানি বাইরে এসেছে, তোর চোখে পানি আসছে না? ওয়াল্লাহ গাইজ আমার চোখ দিয়া পানি বাইরে আমারে শেষমেশ নাটকটা এত ইমোশনাল, আল্লাহ কি বলবো, বলার ভাষা নাই আমার। না খুব সুন্দর। দেন আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, আজকে আমি এমএস ভিজেটের টি শার্ট পরে আছি, যেটা আমাদের বস আরএস করিম চৌধুরী। 1 hour later. আমরা এখন রাস্তা পার হবো, তো বি কেয়ারফুল। এখন One hour later. যে ওই পাশটা দেখো, ওই পাশটায় এখানে এটাকে বলা হয় পিলিপাইনি মার্কেট, এখানে বলা হয় পিলিপাইনি মার্কেট, বাট এটার নাম সুকা কিফ। এটার যদি আলাদাভাবে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই এটার একটা আলাদা ভিডিও আনবো। আর ওইটাকে বলা হয় কি জানি বলা হয়, আমি বন্ধু কি বলা হয় এটাকে, এটার বক্স বলা হয়। আস্তাগফিরুল্লাহ। আমরা এখন যাচ্ছি কই বন্ধু? বলে দাও। আমরা এখন যাচ্ছি বাসায়, আবার কি না, মাত্র আমরা- 12টা বাজে, তুমি যদি এখন বাসায় যেতে চাও মহিলাদের মতন, আমরা বাসা যাবো, বাট আমরা বাসা যাওয়ার আগে মোশারফ যাবো না, হ্যাঁ মোশাররফ থেকে তারপর তারপরে ওইখান থেকে আমরা কিছু আমাদের ক্লিপ নেওয়া বাকি আছে। ফার্স্টে আমরা ভুল ক্লিপ নিয়ে আসছি, আমাদের কান্দি দেখা গেছে, মাথা দেওয়া যায় না। আমাদের এইটা দেখা গেছে কিন্তু আমাদের এইটা দেখা যায় না, আমাদের পুরা লস প্রজেক্ট। ভিতর দিয়ে যাবো, জেনতে যাওয়ার দাম চিনি না অবশ্য। অবশ্য চিনি না, বাট এই জায়গাটা খুব সুন্দর, আপনারা এটার আলাদা একটা ভিডিও দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি জায়গা, এখানে সব ইউরোপিয়ানরা আসে, এখানে সব হচ্ছে ইউরোপিয়ানরা। তো আমরা হচ্ছে আজনবী। আমি আজ না আমরা ভিডিও হ্যাঁ, এটা অবশ্যই। তো এখন আমরা আছি তো কিছু পাগল ছাগল লয়ে দেওয়া হয়েছিল। পাগল ছাগলের লাগে দেখা হয়েছিল গাইজ, ওরা লিটারালি মদ খেয়ে আসছে এখানে। হ্যাঁ, মদ তো সব আমি বলতে পারছি অগো কই থেকে আনলো আমি তা জানি না অবশ্য। ব্লগার ব্লগিং ব্লগিং ভিডিও তো এটা আমাকে এক বাংলাদেশি বন্ধু, সে বাংলায় কথা বলতে পারে না, বাংলাদেশি হলে কি হবে? সে অবশ্য আরবি, ইংলিশ, হিন্দি ওইটা দিয়ে লাভ নাই। তো গাইস আপনারা দেখলেন এখানে মেট্রো ট্রেন, যেটাকে মেট্রো বলে। তো এটা কিন্তু ট্রেন না, ট্রেন হচ্ছে বাংলাদেশে চলে, এখানে ট্রেন চলে না, বাট এখানে মেট্রো সব ইলেকট্রিক। তো আমরা কাতারে আসছি, কাতার খুব সুন্দর, সো বিউটিফুল কাতার। গাইজ লিটারালি এখানে অনেক লাউড, এই কারণে আমি কথা বলতে আমার আনইজি ফিল করতেছি। এখানে গাইজ এখন আমার ইউটিউব চ্যানেলে 6টা সাবস্ক্রাইবার, কিন্তু আমি আমার উপর আমার বিশ্বাস আছে এমন একদিন আসবে আমার ইউটিউবে আমরা খুব 6 মিলিয়ন সাবস্ক্রাইবার থেকে উপরে। এখন আমরা বাসা যাইতেছি, ব্লগের অলরেডি শেষ পর্যায়ে। এখন আমি যে গাইজ দেখেন, আমি যেই জায়গা দিয়ে হাঁটতেছি লিটারেলি গাইজ, ওই জায়গায় যদি আপনারা হাঁটেন, মনে করেন আপনাদের বললাম না আর ওইটা, এই যে গাইজ আমি লিটারেলি এটার উপর দিয়ে আমি হাঁটতেছি, দেখেন লিটারেলি গাইজ এটার উপর দিয়ে আমি হাঁটতেছি।
মানে পুরা ওই যে একটা ভিডিও দেখছেন না, ওই অনেক উপরে একটা ব্রিজের উপর, কাচের ব্রিজের উপর দিয়ে হাতে সেম সেম এখন এই জায়গা দিয়ে লিটারেলি গাইজ, এই যে দেখেন আমার অনেক বুক কাঁপতেছে। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করি ভালো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস।